আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ বানাবো খাসির মাংসের তেহেরি। চলো দেখানো যাক। কড়াইয়ের মধ্যে দেখেছো তেলটা নিয়ে নিয়েছি, এক এক করে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পরে একটু সামান্য নুন দিয়ে দিতে হবে আর জাবরং দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে নিতে হবে যেন কালারটা পুরো গায়ে মিশে যায়। তারপর দেখো লাল লাল হয়ে গেছে, আমি এক এক করে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা লাল করলাম। দেখো লাল লাল হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর যে বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি লাল করতে বসিয়ে দিয়েছি। দেখো একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করার পরে আদা রসুন পরিমাণ মতন দিয়ে দেবে, কেন মাংস কষার জন্য একটু বেশি করে পেঁয়াজটা লাগে, কেন আগে থেকে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। সামান্য নুনও দিয়ে দেবে, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে পরিমাণ, যে যেমনি ঝাল খায়, আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে, মাংস যেই প্রেসার কুকারে আমি 3টে সিটি মেরেছি খাসির মাংসটা, সেটা দিয়ে দেবে। একটু নাড়াচাড়া করে নেবে, ওই জলেই হয়ে যাবে, আর জল দিতে লাগবে না। দেখো পুরো একটু কষা কষা হয়ে এসছে, আমি এই মাংসটা নামিয়ে নেবো। দেখো কতটা আমি গ্রেভি রেখেছি, কতটা বন্ধুরা দেখে নাও, খুব সুন্দর খেতে লাগে। দেখো নিয়ে নিয়েছি, এবার নামিয়ে রাখবো। আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর কড়াটা আমি বসিয়ে দিয়েছি একটা পাত্রে। তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, তেজপাতার পরে গরম মশলাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো, আদা রসুনও দিয়ে দেবো তেলের মধ্যে। আর ভাত চালগুলো আমি দিয়ে দিচ্ছি, পুরো চালটা আমি দিয়ে দেবো। দেখো একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেই জলটা একটু শুকিয়ে যাবে তাও নাড়তে হবে। শুকিয়ে যাওয়ার পরে জল দিয়ে দিতে হবে, আর টমেটো কুচি দিয়ে দেবে, লঙ্কা চিড়েও দিয়ে দেবে 4টে বা 5টা, কেন খুব সুন্দর খেতে লাগবে। তবে আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো, আলুগুলো একটু নেড়ে নেবো। নেওয়ার পরে মাংসগুলোও আমি দিয়ে দেবো, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিতে হবে, তারপরে 5 মিনিট দমে বসিয়ে রাখতে হবে। দেখো মাংসগুলো আমি আগে থেকে দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। গোলাপ জল তার মধ্যে আমি দিয়ে দেবো, আর মিঠা আতর দিয়ে দেবো 1 ফোঁটা, বেশি নয়, আর জাবরং একটু হলুদ দেখতে লাগবে, কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। দেখো আমি গুলে দিয়ে দিলাম ওর মধ্যে, তেহেরির মধ্যে। কত সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা, তোমরা ঘরে ট্রাই করবে, দেখবো কত সুন্দর খেতে লাগবে। আর লাস্টে হয়ে যাওয়ার পরে ঘি দিয়ে দেবে। ঘি দেওয়ার পরে দেখো ঘিটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু বিরিয়ানির মশলাটা আমি ছড়িয়ে দেবো। দেখো ছড়িয়ে দিয়েছি, খুব সুন্দর খেতে লাগবে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখো কত সুন্দর আমি প্লেটে সাজিয়েছি, খুব সুন্দর খেতে লাগে। টাটা, বাই বাই।